মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন, রুচি, সৃজন কোথায় আছো? চিকেন নিচে এসো। দিদি ভাই, আমি তুই এসে গেছিস? কি অবস্থা? পড়না এই তো সৃজন, তোমার গলা শুনে আমার মনে হয়েছিল কিছু একটা গন্ডগোল হয়েছে, সেই জন্য তো তৎকালে টিকিট কেটে আমি দুপুরে ট্রেন ধরে চলে এলাম। কিন্তু এসব কি সৃজন? আমি তো কিছুই বুঝতে পারছি না, এসবের মানে কি? বাড়ি ভাগ হয়ে গেছে। বড় দাদু বেড়া লাগিয়ে দিয়েছে। বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর তোমরা কেউ আমাকে কিচ্ছু জানালে না। আমি এতবার করে জিজ্ঞাসা করলাম, তারপরও কেউ কিচ্ছু বললে না আমাকে। বাবা, রুচি, আমরা জানাতে চেয়েছিলাম। সৃজনদাই জানাতে চাইনি পর্ণা। আসলে তুই বাইরে গেছিলিস তো কাজের জন্যে, বেকার টেনশন করবি, সব মিলিয়েই আর কি। পর্ণা, আসল কারণটা হলো যে তোমাকে জানিয়েও কোনো লাভ হতো না। আর তাছাড়া আমি চাইনি যে তুমি নিজের কাজকর্ম ছেড়ে এখানে চলে আসো। সৃজন, এটা খুব ছেলে মানুষের মতো কথা হয়ে গেল না? পর্ণা, আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি। পরিস্থিতি যেভাবে হাতের বাইরে চলে গেছিল, সেখানে এই বাড়ি ভাগ হওয়া ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কি এমন হয়েছিল সৃজন? তুমি তো আমাকে বললে যে মা আর জেঠু ঝামেলা করছে, কিন্তু এমন কি ঘটলো যার জন্য বাড়ি ভাগ করে দিতে হলো? এদিকে দিদি ভাই, আমি তোকে সব বলছি। হ্যাঁ ঠাম্মি, বলো। তুই গেলি আর তার মধ্যে এত বড় কাণ্ডটা ঘটে গেল। সাথে বলি তুই হলি বাড়ির লক্ষ্মী, তুই গেলি আর আমার সাথে সংসারটা ভেঙে দুভাগ হয়ে গেল রে। ঠাম্মি, তুমি এবার ভেঙে পড়ো না, তুমি আমাকে বলো সবটা খুলে। এটা কি করে হলো সৃজন? তোমার চোখের সামনে তিল থেকে তাল হলো আর তুমিও সেই ফাঁদে পা দিলে। তুমি থামাতে পারলে না ওদেরকে? কেন থামাবে কেন? আজকে আমার গায়ে হাত উঠেছে, আর তাছাড়া শুধু আমি তো নয়, ওকেও তো অয়ন থাপ্পড় মেরেছে। কেন তারপরে ওর থামাতে যাবে? হ্যাঁ, কিসের জন্য থামাতে যাবে? আমাদের কোনো সম্মান নেই? মা, আমি কিন্তু সে কথা বলছি না, আমি আপনাকে বোঝাতে পারবো না। আচ্ছা, সৃজনের নয় মাথা গরম, কিন্তু রুচি, তুই তো বাড়িতে ছিলি, বাবা আপনিও বাড়িতে ছিলেন, আপনারা বোঝাতে পারলেন না? পর্ণা, বিশ্বাস কর, তখন এমন সিচুয়েশন ছিল কারোরই কিছু করার ছিল না। শোনো পর্ণা, তোমার শাশুড়ির অপমান, তোমার বরের অপমান, এগুলো তোমার কাছে খুব বড় ব্যাপার নাই হতে পারে, কিন্তু আমার কাছে বা বাবুর কাছে খুব বড় ব্যাপার। সেই কারণে যেটা হয়েছে সেটা বেশ হয়েছে। দিদি ভাই, এখন কি আর কিছুই করার নেই? না ঠাম্মি, সবসময় আমাদেরই কেন মেটাতে হবে বলো তো? এক হাতে তো তালি বাজে না। আর ওরা যদি আমাদের ভালো মানুষটাকে আমাদের দুর্বলতা ভাবে, তাহলে ওরা খুব ভুল করছে। অনেক মিটিয়েছি আমরা, অনেক করে নিয়েছি আমরা আজ থেকে আর 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।